আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। উত্তর 24 পরগনার নৈহাটির দুই স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে 280 গ্রাম সোনা নিয়ে চম্পট দিল মহারাষ্ট্রের বাসিন্দা এক যুবক। অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ। তৃণমূলের মিছিল চলাকালীন হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, পাল্টা অভিযোগ খানাকুলে তৃণমূল বিজেপির সংঘর্ষ, পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ বিজেপির, নিয়ন্ত্রণে পুলিশ। চাকরিহারা শিক্ষকদের SSC অভিযানের আগে মঞ্চের আহ্বায়ক সুমন বিশ্বাসকে মগরা থেকে আটক করে পুলিশ। 8.5 ঘন্টা পর মগরা থানা থেকে মুক্তি শিক্ষক নেতা সুমনকে। চুচুড়া বাবুগঞ্জ রথতলা হুগলি জেলার শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের 75 বছর পূর্তি উপলক্ষে চলছে নানান অনুষ্ঠান। এদিন ট্যাবলো সহ শহর পরিক্রমা। আসছে বিস্তারিত খবরে। নৈহাটিতে দুজন স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে বিপুল অঙ্কের সোনা নিয়ে পলাতক ভিন রাজ্যের বাসিন্দা এক যুবক। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নৈহাটিতে বিপুল অঙ্কের সোনা চুরি করে পলাতক ভিন রাজ্যের বাসিন্দা। উত্তর 24 পরগনার নৈহাটির দুই স্বর্ণ ব্যবসায়ীর থেকে 280 গ্রাম সোনা নিয়ে চম্পট মহারাষ্ট্রের বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, ওই যুবক 5 মাস হলো নৈহাটিতে এসে পরিবার নিয়ে বসবাস শুরু করেছিলেন। নৈহাটির 5 নম্বর বিজয়নগর অঞ্চলের একটি ভাড়া বাড়িতে পরিবার নিয়ে থাকতেন তিনি। সোনা কেনা বেচা এবং গালাইয়ের ব্যবসা করত সে। শনিবার থেকে পরিবার সমেত ওই যুবক পলাতক। গোটা ঘটনা নৈহাটির স্বর্ণ ব্যবসায়ী সমিতির একাংশ জানিয়েছেন। তারা বলেন, ক্যানিংহাম রোডের স্বর্ণ ব্যবসায়ী সুজন পাল 220 গ্রাম সোনা এবং রবি পাল 60 গ্রাম সোনা গালানোর জন্য তাকে দিয়েছিল। যদিও সুজন পাল এ নিয়ে কিছু বলতে চাননি। ক্যামেরা দেখে সে দৌড়ে পালিয়ে যায়। এতেই প্রশ্ন উঠছে, সোনা চুরি যাওয়া নিয়ে স্বর্ণ ব্যবসায়ী কার ভয়ে চুপ? প্রশ্ন আরো, এভাবে ভিন রাজ্য থেকে আসা এক ব্যক্তি কার ছত্রছায়ায় এখানে ব্যবসা ফেদে বসেছিলেন? সোনা চুরি কাণ্ডে নৈহাটি থানার পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাটা হয়েছে এখানে গালাইওয়ালাদের কাছে এরা সোনা গালায় বা কেনা বেচা করে। যদিও কালকে আমি ছিলাম না, আমি সকালবেলা এসে শুনেছিলাম ঘটনাটা। তারপরে হঠাৎ কমিটির এখানে একটা মিটিং ডেকে একটু আলোচনা করছিল বিভিন্ন গালাইওয়ালাদের নিয়ে। এখন দেখা যাচ্ছে যে এর সোনা নিয়ে চলে গেছে, ও সোনা নিয়ে চলে গেছে এই পর্যন্ত। যখন তাদের জিজ্ঞেস করছি যে নিয়ে গেছে, কতখানি নিয়ে গেছে বা প্রশাসনের কাছে এর কোনো ডায়েরি হয়েছে কি না, সেই সম্বন্ধে ওরা কিছু আমাকে এখনো পর্যন্ত বলিনি। এখন ভিন রাজ্যের থেকে এখানে এসে ব্যবসা করছে, যদিও সরকারের লাইসেন্স অনুমতি নিয়ে তারা ব্যবসা করছে কি না সেও আমি জানিও না। এখানে সংগঠন রয়েছে সমিতির, তার সভাপতিও এসেছিলেন, সেক্রেটারিও এখানে এসেছিলেন। তারা কি আলোচনা করলেন কংক্রিট কিছু আমি বুঝলাম। হ্যাঁ, ও তো মহারাষ্ট্র থেকে এসেছিল। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। শিক্ষামন্ত্রীকে অপদার্থ বলে কটাক্ষ SFI সদস্যদের। একদিকে SFI হাওড়া জেলা কমিটি, অন্যদিকে হাওড়ার জগৎবল্লভপুরে আন্দোলন এবং জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান।
শিক্ষামন্ত্রীকে অপদার্থ বলে কটাক্ষ করল এসএফআই। এদিন এসএফআই হাওড়া জেলা কমিটির পক্ষ থেকে জেলা শাসকের অফিসে ডেপুটেশন দেওয়া হয়। হাওড়া থানার অন্তর্গত মহাত্মা গান্ধী রোডে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করে আটকানো হয় এসএফআই কর্মী সমর্থকদের। হাওড়া জেলা সম্পাদক সৌরভ মণ্ডল বলেন, গোটা রাজ্য জুড়ে এই সরকারের সময় শিক্ষায় দুর্নীতি হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আউট থেকে কলেজের ভর্তি প্রক্রিয়া দেরিতে হচ্ছে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সংকটের মুখে হাওড়ার জগৎবল্লভপুরেও একই ইস্যু আন্দোলন করেছিল এসএফআই। তাদের এই বিক্ষোভ আন্দোলন সম্পর্কে এসএফআই এর হাওড়া ইউনিটের সম্পাদক সৌরভ মণ্ডল কি জানাচ্ছেন শুনুন। আমরা আজকে এসএফআই হাওড়া জেলা কমিটির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কর্মসূচির ডাক দিয়েছি। গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস সরকারের সময়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট অনেক চাপে পড়ে, ছাত্রছাত্রীদের আন্দোলনের চাপে পড়ে 2 মাস পর 3 মাস পর রেজাল্ট প্রকাশ করেছে। তারপর দীর্ঘ টালবাহানা চলছে, ওবিসি জটে আটকে রয়েছে। কলেজের ভর্তি প্রক্রিয়া চূড়ান্তভাবে অবহেলিত হচ্ছে, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সংকটের মুখে। কয়েক মাস পরেই সেমিস্টার সিস্টেম চালু হয়ে যাবে, কিন্তু রাজ্যের সরকার এখনও কলেজের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে উঠতে পারল না। অন্যদিকে জয়েন্ট এন্ট্রান্স এক্সাম, ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র গবেষণার সঙ্গে যুক্ত হবেন পরবর্তীকালে, তাদের ভবিষ্যৎ অনিশ্চিত। তাদের রেজাল্টও প্রকাশ করতে পারেনি রাজ্যের সরকার, একেবারে অপদার্থ। আমরা পরিষ্কার বলতে এসেছি, ছাত্রদের স্বার্থে, শিক্ষার স্বার্থে এই যে রেজাল্ট অবিলম্বে পাবলিশ করতে হবে। রাজ্যের সরকার, আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী অপদার্থ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অঙ্গুলি হেলন ছাড়া এক পাও নড়তে পারে না। হাইকোর্ট ওবিসি সংক্রান্ত মামলা নিয়ে একটা নির্দেশ দিয়েছিল, তারপর সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্ট সেই নির্দেশ কার্যত স্থগিত করে দিয়েছে। তাহলে রাজ্যের সরকারের এখনও কি অজুহাত আছে? কেন এই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করছে না? নাকি প্রাইভেট, সরকারি প্রাইভেট বিদ্যালয়, প্রাইভেট কলেজ তাদেরকে সুযোগ করে দিচ্ছে যে ছেলেমেয়েরা সেখানে গিয়ে বাধ্য হয়ে বেশি পয়সা দিয়ে পড়াশোনা করতে পারে? হাওড়া থেকে দেবকুমার দেওর রিপোর্ট, এলএমসিএল নিউজ। শারদ উৎসবের আগে বড়সড় সাফল্য পুলিশের। এদিন হুগলি গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে এবং কোলবা থানার তত্ত্বাবধানে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে হারিয়ে যাওয়া 27টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হলো। হুগলি গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে এবং কোলবা থানার তত্ত্বাবধানে এদিন এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে দীর্ঘদিন ধরে হারিয়ে যাওয়া মোট 27টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সি, সিআই ধনিয়াখালী রামগোপাল পাল, কোলবা থানার ওসি নাসিরউদ্দিন মোল্লা সহ একাধিক পুলিশ কর্মীরা। তাদের হাত ধরে এদিন বহু পরিবার ফিরে পেলেন বহুদিন আগে হারানো নিজেদের প্রয়োজনীয় মোবাইল ফোনটি। পরে এদিনের এই উদ্যোগ সম্পর্কে কি বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে শুনুন। আজকে হুগলি গ্রামীণ পুলিশের কোলবা থানা ফিরে পাওয়া অনুষ্ঠানে 27 জন কোলবা থানার এবং কোলবার বাইরেও বিভিন্ন থানার যারা মোবাইল হারিয়ে গেছিলেন তাদের হাতে এই মোবাইলগুলি ফিরিয়ে দেওয়া হয়। আজকে আমাদের এই অনুষ্ঠানে সার্কেল ইন্সপেক্টর ধনিয়াখালী, ওসি কোলবা এবং সাইবার ডেস্কের যারা এগুলি উদ্ধার করেছিলেন তারা ছিলেন। এর আগেও আমরা প্রায় 50টির মতো মোবাইল বিভিন্ন সময়ে ফিরিয়ে দিই। এটা আমাদের আজকেই অনুষ্ঠান শেষ বা প্রথম নয়, সারা বছর ধরে আমাদের কোলবার যে সাইবার ডেস্ক আছে সেই সাইবার ডেস্কের কর্মীরা যাদের মোবাইল হারিয়ে যায়, মোবাইল চুরি যায়, তাদের থানায় ডায়েরি করার পরে সেই মোবাইলগুলি ফিরিয়ে দেয়। জেলা পুলিশের এটা একটা বিশেষ উদ্যোগ। আমরা জনগণের কাছে অনুরোধ রাখব, মোবাইল হারিয়ে গেলে সত্ত্বর থানায় জানান, থানা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। স্থানীয় মানুষ কোলবা থানার এই তৎপরতায় এবং সক্রিয়তায় অত্যন্ত আনন্দিত। ফোন হারিয়ে গিয়েছিলাম না, জ্যৈষ্ঠ মাসের 2 তারিখে মহানাথ বাজারতলায় বাজার করতে গিয়েছিলাম, হাত থেকে পড়ে গিয়েছিল। তার জন্য আমি থানাতে অভিযোগ করেছিলাম যাতে আমি ফোনটা পাই। থানা থেকে সহযোগিতা করেছে, ফোনটা পেয়েছি। তার জন্য ভাবতে পেরেছিলেন ফোন ফিরে পাবেন? না, ভাবতে পারিনি, খুব ইয়ে করেছিলাম। আমার ফোনটা 1 সপ্তাহ হলো হারিয়ে গেছে। তো আমি এসে কোলবা থানাতে আমাদের স্যার কিঙ্কর স্যারের কাছে আমি এফআইআরটা করি। তো 1 সপ্তাহের মধ্যেই স্যাররা আমাকে ফোনটা একদম খুব ভালোভাবে আমাকে খুব তাড়াতাড়ি করে স্যাররা আমাকে আমার এই ফোনটা
আমাকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। কোথায় হারিয়েছিল? আমার ফোনটা দিল্লি রোড মোড়ে হারিয়ে যায়। এত এক সপ্তাহের মধ্যে ফোন ফিরে পেলেন, কি বলবেন স্যারেদের জন্য? আমি খুব খুশি স্যারেদের ওপর যে স্যারেরা এত তাড়াতাড়ি কাজ করেছে আমার ফোনটার জন্য। আমি খুব ফোনটার জন্য চিন্তিত ছিলাম, কারণ ফোনটার এখন আমার ইএমআই বাকি আছে। আমি স্যারকে সেইভাবে বলেছিলাম, আর স্যার খুব খুব ভালোভাবে আমাকে স্যার খুব হেল্প করে দিয়েছে। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। তৃণমূল বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠল হুগলির খানাকুল। আহত উভয় পক্ষের বেশ কয়েকজন, এমনকি পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত পুলিশও। একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে পৃথক দুটি জায়গায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে তুমুল বিক্ষোভে শাসক দল এবং গেরুয়া শিবির দুই দলের কর্মী সমর্থকরা। তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত খানাকুল। তৃণমূলের মিছিল চলাকালীন হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। পাল্টা তৃণমূল মিছিল থেকে বিজেপির পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ তুলেছে বিজেপি। এই ঘটনায় ব্যাপক রাজনৈতিক উত্তেজনা খানাকুলের নতিবপুর ২ নম্বর পঞ্চায়েতের বলপাই এলাকায়। ঘটনায় জখম হয়েছে উভয় পক্ষের বেশ কয়েকজন, এমনকি ঘটনা নিয়ন্ত্রণ করতে গিয়ে আক্রান্ত পুলিশ। এক পুলিশ কর্মী গুরুতর জখম হয়েছে বলে খবর। তৃণমূল ও বিজেপি দুই দলই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে পৃথক দুটি জায়গায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে। তৃণমূল অবরোধ করে নতিবপুর এলাকায়, বিজেপির পক্ষ থেকে খানাকুলের রাজহাটি এলাকায় পথ অবরোধ করা হয়। পরিস্থিতি সামাল দিতে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এদিন নতিবপুর এলাকায় তৃণমূলের পক্ষ থেকে বাইক মিছিলের আয়োজন করা হয়। অভিযোগ, মিছিল শুরু হতেই বিজেপির লোকজন মিছিল লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু করে। ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী জখমও হয়। পাল্টা বিজেপির অভিযোগ, মিছিল থেকে বিজেপির দলীয় কার্যালয়ে হামলা এবং ভাঙচুর করা হয়। এই ঘটনায় দফায় দফায় খানাকুলের বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন করে দুটি রাজনৈতিক দলই। ২ নম্বর তৃণমূল খানাকুল ব্লক সভাপতি রমেন প্রামাণিক এবং বিজেপির বিধায়ক সুশান্ত ঘোষ কি বলছেন শুনুন। শান্তিপূর্ণ একটা প্রতিবাদ মিছিল করছিলাম, ঠিক বলপাই হাটতলার কাছে এই বিজেপি হারমাদদের একটি সরকারি জায়গা দখল করে একটি পার্টি অফিস বানিয়ে রেখেছে। সেইখানে পিয়ালি জানা, তাই তো পিয়ালি জানা এবং এখানকার যে প্রধান সুভাষ এবং ওইখানে আরও কিছু বিজেপির কার্যকর্তা, আমরা পরে নাম জানিয়ে দেব, তারা আমাদের মিছিল প্রায় 70% বেরিয়ে গিয়েছিল। তারপর সেখানে ইট মারতে আমরা দাঁড়িয়ে যাই। সেখানে দাঁড়িয়ে যাওয়ার পর ইট বৃষ্টি শুরু করে। আগে থেকেই জমায়েত ছিল এবং আমরা গতকালই প্রশাসনকে আমরা খবর পেয়ে জানিয়েছিলাম, থানার বড়বাবুকে। কিন্তু আজকে যখন গেলাম তখন পুলিশ প্রশাসনের যিনি সাব ইন্সপেক্টর সৌমিত্র তাই এবং আমার দেহরক্ষীর গায়ে ইট পড়ে, সৌমিত্র তাইয়ের মাথায় ইট পড়ে, দুজনেই গুরুতর ইনজিওর্ড হয়। খানাকুল ব্যুরো, LMCL নিউজ। LMCL নিউজ এখন সময় বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। চাকরিহারা শিক্ষকদের SSC অভিযানের আগে মঞ্চের আহ্বায়ক সুমন বিশ্বাসকে মগরা থেকে আটক করে পুলিশ। 8.5 ঘন্টা পর মগরা থানা থেকে মুক্তি শিক্ষক নেতা সুমনকে। চুঁচুড়া বাবুগঞ্জ রথতলা হুগলি জেলার শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের 75 বছর পূর্তি উপলক্ষে চলছে নানান অনুষ্ঠান। এদিন ট্যাবলো সহ শহর পরিক্রমা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician.
the magic unfolds. আচ্ছা শুভর কিছু খবর হলো? না খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831408335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের প্রতি নির্যাতন সহ এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ মিছিলের পাশাপাশি বিক্ষোভ সভার আয়োজন ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের হিন্দি প্রকোষ্ঠের সভাপতি তথা ভাটপাড়া পৌরসভার সিআইসি অমিত গুপ্তার নেতৃত্বে। ভারতবর্ষে বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেভাবে বাঙালিদের অপমান করা হচ্ছে, সেই সঙ্গে এসআইএর বিরুদ্ধে এক প্রতিবাদ মিছিলের পাশাপাশি বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। রবিবার বিকেলে ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের হিন্দি প্রকোষ্ঠের সভাপতি তথা ভাটপাড়া পৌরসভার সিআইসি অমিত গুপ্তার নেতৃত্বে ব্যারাকপুর স্টেশন থেকে প্রতিবাদ মিছিল শুরু করে চিড়িয়া মোড়ে বিক্ষোভ সভার মধ্য দিয়ে শেষ হয়। উক্ত বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের হিন্দি প্রকোষ্ঠের সভাপতি তথা জোনাসাঁকো বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিবেক গুপ্তা সহ অন্যান্য নেতৃবৃন্দ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের হিন্দি প্রকোষ্ঠের সভাপতি অমিত গুপ্তা বলেন, বিজেপি শাসিত রাজ্যতে বাংলা ভাষীর উপরে যে অত্যাচার হচ্ছে, সেরকমই মহারাষ্ট্রে বিজেপি শাসিত রাজ্যতে হিন্দি ভাষীর উপরে অত্যাচার হচ্ছে, তার প্রতিবাদের জন্য আজকে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ যাত্রা আজকে আমরা করছি। তৃণমূল কংগ্রেস দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস হিন্দি প্রকোষ্ঠ পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানাই। যেরকম আমরা হিন্দিভাষী পশ্চিমবঙ্গতে ভালোভাবে থাকছি, দিদি আমাদেরকে আজকে সব প্রকল্প লাভ দিচ্ছেন, কেন এই দেশ আমাদের, সেরকমই বাংলাভাষী যারা আছেন তাদের জন্য তো দেশ, রাজস্থান তাদের দেশ, দিল্লি তাদের দেশের মধ্যেই আছে, আসাম তাদের দেশের মধ্যেই আছে, তাহলে ওনার উপরে ওই প্রতারিত কেন করা হচ্ছে? অপরদিকে রাজ্য তৃণমূল কংগ্রেসের হিন্দি প্রকোষ্ঠের সভাপতি তথা জোনাসাঁকো বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিবেক गुप्ता কি জানাচ্ছেন শুনুন। राहुल गांधी जी और इलेक्शन कमीशन के बीच में क्या हो रहा है वो लोग जाने। हम इतना जानते हैं, हमारा नेता अभिषेक बनर्जी है, उसने कहा है बंगाल से किसी का भी नाम कटने नहीं दिया जाएगा। तृणमूल का हर सरकारी, यहाँ 80,000 बूथ है, हर कर्मचारी, हमारा हर सहकर्मी जो है वो तैनात है, अलर्ट है और हर एक बूथ पर और इलेक्शन कमीशन की हर गतिविधि पर नज़र रखी जा रही है। अगर हमारे किसी भी बंगाली वोटर का नाम काटने की कोई भी चेष्टा की जाएगी तो उसका खूब जोर हर मौके पे, हर जगह पे प्रतिरोध किया जाएगा। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। হুগলি জেলার ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের পরিচালনায় এবং বাঁশবেড়িয়া যোগ অ্যান্ড ন্যাচোথেরাপি সেন্টারের সহযোগিতায় ত্রিবেণী ফুটবল ময়দানে শুরু হলো যোগাসন প্রশিক্ষণ শিবির। হুগলি জেলার ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের পরিচালনায় এবং বাঁশবেড়িয়া যোগ অ্যান্ড ন্যাচোথেরাপি সেন্টারের সহযোগিতায় ত্রিবেণী ফুটবল ময়দানে শুরু হলো যোগাসনের ক্লাস। ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক খেলার পাশাপাশি প্রতি সপ্তাহে 3 দিন অর্থাৎ সোমবার, বুধবার এবং শুক্রবার সন্ধ্যেবেলা থেকে শুরু হবে এই প্রশিক্ষণ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি গোলকেশ মজুমদার, ক্লাব সম্পাদক মতি দাস, 2 কাউন্সিলর রঞ্জিত সরকার, প্রশান্ত দে, যোগ প্রশিক্ষক তরুণ দাস সহ অন্যান্যরা। শতবর্ষ অতিক্রান্ত হুগলি জেলার ক্রীড়া সংগঠন ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবে আপনারা সকলেই জানেন, ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক্স 3টে বিভাগ এখানে চলতো। আজ থেকে যোগাসনটাও আমরা এই ক্লাবে শুরু করলাম। এলাকার সমস্ত মানুষজনকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আমাদের এই ক্লাবে যে যোগাসনটা শুরু করলাম,
আপনারা সকলে এসে নিজেদের শরীর সুস্থ রাখার জন্যে আপনারা আসুন। আমাদের এখানে সোম, বুধ, শুক্র সপ্তাহে 3 দিন ক্লাস হবে। সন্ধ্যে 6:30 দিয়ে শুরু হবে। ইভিনিং স্পোর্টিং ক্লাব সকলের পাশে ছিল, সকলের পাশে থাকবে। রাজেশ দেবনাথের রিপোর্ট, এলএমসিএল নিউজ, হুগলি। চাকরিহারা শিক্ষকদের নিয়ে এসএসসি অভিযানের ডাক দিয়েছিলেন শিক্ষক সুমন বিশ্বাস। সোমবার এসএসসি অভিযানে যোগ দিতে যাওয়ার সময় সপ্তগ্রাম স্টেশনের কাছে পুলিশ পরিচয় দিয়ে বাইকে করে সুমনকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ। দিনের শেষে মগরা থানা থেকে সুমনকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। সুমন বিশ্বাসের বাড়িতে পুলিশ শিক্ষককে না পেয়ে ফেরে। যোগ্য শিক্ষক শিক্ষিকা, যোগ্য শিক্ষাকর্মী, যোগ্য ওয়েটিং নট কল ফর ভেরিফিকেশন ও অনশনকারী মঞ্চের আহ্বায়ক সুমন বিশ্বাস। চাকরিহারা শিক্ষকদের এসএসসি অভিযানে ডাক দিয়েছিলেন সুমন, সেই মর্মেই মেল করেছিলেন। গতকাল বিধাননগর পুলিশের ডিসি অনিশ সরকার সাংবাদিক বৈঠক করে একটি অডিও ক্লিপ প্রকাশ করেন। পুলিশের বিরুদ্ধে প্ররোচনামূলক কথাবার্তাও বলা হয় বলে অভিযোগ উঠেছে। সেই অডিও ক্লিপে আন্দোলন আদালতের নির্দেশ মেনে শান্তিপূর্ণ করার কথা বলা হলেও হিংসার আশঙ্কা করেছিল পুলিশ। সুমন বিশ্বাস বেতুয়া রোডি মেজপোতা হাই স্কুলের জীবন বিজ্ঞানের সহ শিক্ষক। গতকালই তিনি দাবি করেছিলেন ওই অডিও কার তার তদন্ত হোক। যোগ্য শিক্ষক যারা আন্দোলন করছেন তাদের নয়, পুলিশ তদন্ত করুক। তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন তাকে গ্রেফতার করা হতে পারে। সোমবার ভোর 5:30 নাগাদ পুলিশের একটি দল সুমন বিশ্বাসের বাড়িতে যায়, তার খোঁজ করে। বাড়িতে ঢুকে তল্লাশি করে বলে দাবি সুমনের ভাই সঞ্জয় বিশ্বাসের। তারপরও কিছু সময় পুলিশ ছিল সুমনের বাড়ির সামনে। সুমনের ভাইয়ের অভিযোগ মা অসুস্থ, চোর ধরার মতো পুলিশ এসে তল্লাশি করেছে। যে প্রশ্ন তুলেছেন দাদার অপরাধ কি? সে তো শান্তিপূর্ণ আন্দোলন করছে। সুবল সোরেন মারা গেল, তাদের জন্য লড়াই করছে। কি বলছেন সুমনের বাড়ির সদস্যরা এ সম্পর্কে শুনুন। এগুলো সব বানানো, ও তো অনেককে তো দেখেছেন আরজি করের সেই নবান্ন আন্দোলনের সময় দেখেছেন, একটা বের করে দিল কে বা কারা রেকর্ডিং করে। এরা হলো ছোট জগন্নাথ, এদের বলতে লজ্জা লাগে। অনুব্রত গালাগাল দেয়, তার ক্ষেত্রে কিছু হয় না, তার ক্ষেত্রে কিছু নেই। এরা ছোট জগন্নাথ, এদের সম্বন্ধে বলতে চাই না, কারণ আন্দোলনটা দাদা করছিল। এতদিন আমরা কোনো রাস্তায় নামিনি, এবার আমাদেরও নামতে হবে। রাস্তায় এরা নামিয়ে দিয়েছে একদম। আজকে আমার মা, আপনি জেনে থাকবেন, খোঁজ নিয়ে দেখবেন, আমার মা 10 বছর ধরে 15 বছর ধরে 2010-এ মায়ের স্ট্রোক হয় ফার্স্ট, তারপর 2বার স্ট্রোক হয়েছে। এই শব্দ পিজি থেকে অপারেশন করে নিয়ে খোঁজ নিয়ে দেখবেন, ওনাদের আইবি এসবি হয়েছে, খোঁজ নিয়ে দেখতে বলবেন। সেই বাড়িতে চোরের মতো, চোর ধরার মতো 200-300 পুলিশ দিয়ে ঘর তল্লাশি করাচ্ছে। সুমন বিশ্বাসের এসএসসি অভিযানে যাওয়ার সময় সপ্তগ্রাম স্টেশনের কাছ থেকে আটক করা হয় বলে খবর। সুমনের বন্ধু বিধানচন্দ্র গায়েন বলেন তার সঙ্গে দেখা করতে এসেছিল সুমন। দুটি বাইকে 3 জন আসে, পুলিশ পরিচয় দেয়, তারপর বাইকে তুলে নিয়ে চলে যায় সুমনকে। সুমনের বন্ধু বিধানচন্দ্র গায়েন আরো জানান, মগরা থানায় গিয়ে সে জানতে চায় কোন থানার পুলিশ কোথায় নিয়ে গেল সুমনকে। পুলিশ কিছু জানাতে চায়নি। এই কথা উল্লেখ করে সুমন বিশ্বাসের বন্ধু বিধানচন্দ্র গায়েন আরো কি জানাচ্ছেন শুনুন। এটা আপনার আদি সপ্তগ্রাম স্টেশনের পাশে আমার সঙ্গে দেখা করতে এসেছিল। কালকে আমার একটা অনুষ্ঠান ছিল, সেখানে আসতে পারিনি কোনো কারণে। এবার যেহেতু আমরা একসঙ্গে পড়াশোনা করেছি, ও বলেছিল যে আমি আসবই যে করেই হোক। তো তার জন্য ও বলেছিল সকালবেলা যখনই সকালবেলা ও আমার সঙ্গে একবার দেখা করে যাবে। তো সেই অনুযায়ী আমি বললাম যে সকালবেলা আমি চুচুড়ো থেকে বাড়িতে যাব। আমার বাড়িতে আদি সপ্তগ্রাম স্টেশনের পাশেই বাড়ি, তো সেখানে এসে আমি তোর সঙ্গে দেখা করে চলে যাবো। আগে থেকে হ্যাঁ, ও দাঁড়িয়ে ছিল। ও অ্যাকচুয়ালি একজনকে নামিয়ে দিয়েছিল ওখানে। দিয়ে আমি যখন বললাম, ও একটু সামনে দাঁড়িয়েছিল, আমি ওকে বললাম যে তাহলে এই সাইডে এসে আমার সঙ্গে কথা বলছি। তখন আমরা দুজনে মিলে কথা বলছিলাম যে ও জিজ্ঞাসা করলো কালকে অনুষ্ঠান কী হলো কি না। আমিও মাঝে মাঝে ওর কাছে জিজ্ঞাসা করি যে তোদের এই যে কেস চলছে, এসএসসি কেস চলছে, তাহলে কী হলো, কী বৃত্তান্ত। মাঝে মাঝে আমি ওর কাছ থেকে খবর নিই। হ্যাঁ, তো সেই বিষয়ে আমরা দুজনে মিলে কথা বলছিলাম। তো ও বললো যে আজকে ওর কোথায় যাওয়ার আছে। হ্যাঁ, বললো যাওয়ার আছে, আমি একটু তাড়াতাড়ি বেরোবো। আমি বললাম হ্যাঁ, ওর হাতেও সময় নেই, আমিও বেরোবো। তো তার মধ্যে হঠাৎ করে বাইকে করে এলো। আমি এবার এটা দুটি বাইকে 3 জন এসেছিলেন, ঠিক আছে। এসে বললো, প্রথমে কিছু বলেনি, হঠাৎ করে জিজ্ঞাসা করলে কে সুমন বিশ্বাস? ও বললো হ্যাঁ। বলে চলো গাড়িতে ওঠো। আর হঠাৎ করে কোনো উইদাউট ইউনিফর্মে যদি কেউ এসে এরকম বলে, এখনকার সময় যেহেতু বাধা দেয়নি, কিছু বলেনি,
হ্যাঁ, সুমন বাধা দিয়েছিল। আমিও বলেছিলাম যে আপনারা কোত্থেকে এসছেন কি না আমাকে বলুন, কারণ এখনকার সময় তো দিন ভালো নয়, কে কোথা থেকে বিভিন্ন রকমভাবে থানা হয়তো বলছে আমি পুলিশ, আমি কি করে বুঝবো সে পুলিশ? কোনো রকম ইউনিফর্মই নেই। আর আমি অনেকবার চেষ্টা করেছি জানার যে আপনারা কোন থানা থেকে এসছেন, যেহেতু যেখানে দাঁড়িয়ে আছে ওটা মগরা থানার আন্ডারে পড়ে, তো সেই জন্য আন্দোলনে যোগ দিতে যাওয়ার আগে মগরা থেকে আটক করা হয়েছিল সুমন বিশ্বাসকে। প্রায় 8.5 ঘন্টা পর মগরা থানা থেকে মুক্তি দেওয়া হলো চাকরিহারা শিক্ষক নেতা সুমন বিশ্বাসকে। ছাড়া পাওয়ার পর তিনি জানান, আমরা চাই সব যোগ্য শিক্ষকের চাকরি থাক, আর এর জন্যই লড়াই চলবে। কি বলছেন তিনি আরো শুনুন। আজকের আন্দোলন হিংসাত্মক হতে পারে, পুলিশের উপর আক্রমণ হতে পারে, না আন্দোলনটাও করতে পারলেন না, কি বলবেন? এটা শুধুমাত্র আমাদের আন্দোলনটাকে ভেঙে দেওয়ার কৌশল। এগুলো সব সরকারি চাল, একেবারে স্কুল শিক্ষা দপ্তর, রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রীর চাল এটা, যাতে কোনোভাবে আজকে ওই সুবল হত্যার বিচার চাইতাম। আজকে আমি চিৎকার করে বলতাম চাকরি চোর নিপাত যাক, নিপাত যাক, চাকরি চোর সরকার বাংলা থেকে দূর হটো। আমি বলতাম 10 বছর পর কেন পরীক্ষা দেবো, দিলে কেন এসএসসি 2016 সাল, কেন নট স্পেসিফিক্যালি টেন্টেড আর অল ডিজেবল কেন হবে না, এইসব চিৎকার করে বলতাম। সেজন্য আমাকে কণ্ঠরোধ করার জন্য আমাকে হাইজ্যাক করা হলো। রিপোর্ট LMCL নিউজ। নিচ্ছি বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। চুঁচুড়া বাবুগঞ্জ রথতলা হুগলি জেলার শ্রীরামকৃষ্ণ সেবা সঙ্গে 75 বছর পূর্তি উপলক্ষে চলছে নানান অনুষ্ঠান। এদিন ট্যাবলো সহ শহর পরিক্রমা। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন, ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা। নান্দা, আকাশী ভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। বিরতির পর ফিরে এলাম খবরে। সমাজের বিভিন্ন স্তরের মানুষের বিপদের সময় রক্তের অভাব দূর করতে এবং সকলের মধ্যে রক্তদানের সচেতনতা বৃদ্ধি করতে প্রতি বছরের ন্যায় এবছরও হুগলির বৈঁচি বাটিকা ব্লু স্টার ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল 22তম স্বেচ্ছায় রক্তদান শিবির। হুগলি জেলার বৈঁচি ব্লু স্টার ক্লাবের উদ্যোগে আয়োজিত হলো তাদের 22তম রক্তদান শিবির। এবছর চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতাল এবং চন্দননগর মহকুমা হাসপাতালের যুগ্ম সহযোগিতায় এই রক্তদান শিবির আয়োজিত হয়। বাটিকা বৈঁচি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বৈঁচি ব্লু স্টারের এই রক্তদান শিবির এলাকার মানুষের কাছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শিবিরটি রক্তদান উৎসবের রূপ নেয়। অনুষ্ঠানের শুরুতে ক্লাবের একজন অন্যতম শুভাকাঙ্ক্ষী অয়নাভ গাঙ্গুলির অকাল প্রয়াণে তাঁর স্মৃতির উদ্দেশ্যে নীরবতা পালন করা হয়। বেলা বাড়তে থাকলে এই শিবিরে ক্রমশ রক্তদাতাদের ভিড় জমতে থাকে। শিবিরে মোট 90 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তি, সমাজসেবী এবং চিকিৎসকবৃন্দ। বৈঁচি ব্লু স্টার ক্লাবের প্রতি বছর এই রক্তদান শিবির আয়োজনের মূল উদ্দেশ্য হল সমাজের বিভিন্ন স্তরের মানুষের বিপদের সময় রক্তের অভাব মেটানো এবং মানুষের মধ্যে রক্তদানের সচেতনতা বৃদ্ধি করা। এদিনের কর্মসূচি প্রসঙ্গে ক্লাবের পক্ষ থেকে কি জানা যাচ্ছে শুনুন। ব্লু স্টারের 22তম বর্ষের
রক্তদান শিবির আজকে 17ই আগস্ট 2025 সালে অনুষ্ঠিত হচ্ছে। আমরা বিগত 21 বছরের ন্যায় এবছরেও রক্তদান শিবিরের আয়োজন করেছি। এই অঞ্চলে বাটিকামৈচি গ্রাম পঞ্চায়েত অঞ্চলে আমাদের সংস্থা এই রক্তদান শিবিরের নিয়ে একটা অগ্রণী ভূমিকা বরাবরই বহন করে এসছে। বিগত 21 বছর ধরে আমরা এলাকার অনেক মানুষের পাশে দাঁড়াতে পেরেছি এই রক্তদান শিবিরটা করার ফলে। এবছর আমাদের মোট রক্তদাতা 90 জন। আমরা চুঁচুড়া সদর ইমামবাড়া হসপিটাল এবং চন্দননগর মহকুমা হসপিটালের সহযোগিতায় এবারে রক্তদান শিবির আয়োজন করেছি। বইচি ব্যুরো LMCL নিউজ। বর্ষব্যাপী নানান সমাজসেবামূলক কর্মসূচি পালন করে থাকেন হুগলির মানকুণ্ডু গ্রিন পার্ক উন্নয়ন সমিতির সদস্যরা। এরই অঙ্গ হিসেবে এই সমিতির দুর্গাপুজোর রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে অনুষ্ঠিত হয়ে গেল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং রক্তদান শিবির। হুগলির মানকুণ্ডু গ্রিন পার্ক উন্নয়ন সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং স্বেচ্ছায় রক্তদান শিবির। এবছর এই সমিতির দুর্গাপুজো রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করতে চলেছে। সেই উপলক্ষে গত 10ই আগস্ট অনুষ্ঠিত হয় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। সেখানে প্রায় 300 জন মানুষ স্বাস্থ্য পরীক্ষা করান এবং 17ই আগস্ট আয়োজন করা হয় রক্তদান শিবিরের। সেখানে প্রায় 60 জন রক্তদাতা রক্তদান করেন। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন ভদ্রেশ্বর পৌরসভার পৌরপ্রধান প্রলয় চক্রবর্তী, সমিতির সম্পাদক মৃত্যুঞ্জয় চৌধুরী, সভাপতি সরোজ হালদার, সহসভাপতি সিদ্ধার্থ প্রামাণিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের শিবির থেকে এলাকার একাধিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে পড়াশোনার সামগ্রী এবং সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষজনদের হাতে নতুন বস্ত্র প্রদান করা হয়। এদিনের কর্মসূচি প্রসঙ্গে সমিতির সম্পাদক কি জানাচ্ছেন শুনুন। আজ আমাদের এবছর রজত জয়ন্তী বর্ষ। আমরা এই রজত জয়ন্তী বর্ষে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের একটা অনুষ্ঠানের একটা পরিকল্পনা নিয়েছি। আমাদের ইতিমধ্যে বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং বিনামূল্যে ওষুধ বিতরণ আমাদের এখান থেকে 10ই আগস্ট হয়ে গেছে। আজ 17ই আগস্ট আমাদের এখানে রক্তদান শিবিরের আয়োজন হয়েছে। এরপরে আমরা বিভিন্ন প্রাইমারি স্কুলে আমরা সমিতির পক্ষ থেকে বই, খাতা, পেন, পেন্সিল আমরা গরিব ছাত্রদের বিতরণ করব। এছাড়া আমরা চতুর্থীর দিনে প্রায় 250 জন দুস্থ নাগরিককে আমরা বস্ত্র বিতরণ করব। শুধুমাত্র রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে নয়, বিগত 25 বছর ধরে নানান সামাজিক কার্যকলাপে যুক্ত থাকে এই মানকুণ্ডু গ্রিন পার্ক উন্নয়ন সমিতি। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। চুঁচুড়ার বাবুগঞ্জ রথতলা হুগলি জেলা শ্রী রামকৃষ্ণ সেবা সংঘের এবছর 75 বছর উপলক্ষে রামকৃষ্ণ মঠ ও মিশনের সহসভাপতির উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানের পর এই উৎসবের চতুর্থ দিনে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। গত 14ই আগস্ট রামকৃষ্ণ মঠ ও মিশনের সহসভাপতি স্বামী দিবানন্দ মহারাজজির উপস্থিতিতে 75তম বর্ষের উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয়েছিল চুঁচুড়া বাবুগঞ্জ রথতলা হুগলি জেলা শ্রী রামকৃষ্ণ সেবা সংঘের। এদিন ছিল উৎসবের চতুর্থ দিন। এই চতুর্থ দিনে বর্ণময় শোভাযাত্রা শহর পরিক্রমা করল। শোভাযাত্রার পুরোভাগে ছিল বাংলার প্রাচীনকালের যান পালকি, আর সেই পালকিতে মা শারদা। এই শোভাযাত্রা শহরে আলোড়ন সৃষ্টি করে। এছাড়াও ছিল শিকাগো বক্তৃতার পর স্বামীজির ঘোড়ার গাড়ি চড়ে ফিরে আসার অনুকরণে স্বামীজির একটি মূর্তি নিয়ে ঘোড়ার গাড়ি করে পরিক্রমা, ছিল আদিবাসী নৃত্য। ঢাক শিল্পীদের ঢাকের বাজনায় শহর মুখরিত হয়ে ওঠে। চুঁচুড়া বাবুগঞ্জ রথতলা হুগলি জেলা শ্রী রামকৃষ্ণ সেবা সংঘের 75তম বর্ষ অনুষ্ঠান এইভাবেই সাজানো হয়েছে। কি বলছেন সংস্থার সম্পাদক সৌমিত্র সিংহ, শুনুন। হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘ রথতলা বিবেকানন্দ ভবন 75তম বর্ষে পদার্পণ করল শুভ জন্মাষ্টমী তিথিতে। এই উপলক্ষে গত 14ই আগস্ট বর্ষব্যাপী অনুষ্ঠানের শুভ সূচনা করেছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের পরম পূজনীয় শ্রীমৎ স্বামী দিব্যানন্দ মহারাজজি। আজকে চতুর্থ দিনের অনুষ্ঠান এক বর্ণাঢ্য শোভাযাত্রা ঠাকুরমা স্বামীজিকে নিয়ে নগর পরিক্রমায় বেরিয়েছে, যেখানে বাংলার আদিযান পালকি রয়েছে রথ এবং ঘোড়ার গাড়ি, তার সঙ্গে
আদিবাসী নৃত্য, বাংলার ঢাক, এক বর্ণময় শোভাযাত্রা আজকে সারা হুগলি চুঁচুড়া শহর। কবিরুল হকের রিপোর্ট, LNCL নিউজ। মেলা 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 চুঁচুড়া সেন্টার গ্রাউন্ডে চলছে শ্রাবণী মেলা 2025। এক মেলায় আপনি পাচ্ছেন সব ধরনের দ্রব্য সামগ্রী, ঘর সাজানো যে কোনো আসবাব থেকে দৈনন্দিন ব্যবহারের আইটেম, পুরুষ ও মহিলাদের সব ধরনের পোশাক, ফার্নিচার, বুটিক, মন কাড়া ডিজাইনের জুতো, ইমিটেশনের গহনা, বই, নানান স্বাদের জিভে জল আনা খাবার ও ছোটদের ভরপুর আনন্দের নানান রাইডস। মেলার প্রবেশ পথে বিশেষ আকর্ষণ ইন্ডিয়া এয়ারলাইন্স। 25শে জুলাই থেকে শুরু হওয়া এই মেলা চলবে 35 দিন ধরে। বড়রা ছোটদের সঙ্গে নিয়ে আসুন। মেলা 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 চলছে শ্রাবণী মেলা 2025। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 85%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।